আগামীতে মধ্যপন্থার রাজনীতির মাধ্যমে ছাত্র সংগঠনগুলোর মাঝে সহাবস্থান এবং ঐক্যমতের রাজনীতি বজায় রাখা হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়কালে এই প্রত্যয় ব্যক্ত করেন নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। সাদরিনা খন্দকারের রিপোর্ট। গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের প্রথম কর্মসূচি হিসেবে শনিবার দুপুরে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। পরে শহীদদের কবর জিয়ারত করেন তারা। পরে বলেন, ক্যাম্পাসে ছাত্রদের জিম্মি করে অপরাজনীতির সংস্কৃতি আর চলতে দেয়া হবে না। কবরের পাশে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আগামী দিনের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যে দায় এবং দরদের জন্য তারা জীবন দিয়েছেন, আমরা সেটিকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ। সুতরাং এই যাত্রায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে বাংলাদেশের আপামর ছাত্ররা, বাংলাদেশের আপামর জনতা সবাইকে পাশে থাকবার আহ্বান জানাচ্ছি। পরে সংগঠনটি বিদ্যমান ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। এতে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ৮টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। তারা সভায় যোগ দিয়ে নতুন এই ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আমরা একসাথে কাজ করতে চাই, একসাথে হাতে হাত মিলিয়ে শুধু মানুষের জন্য কাজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং সে সুষ্ঠু ধারার রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি, শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে যাবে। আমাদের যে সহাবস্থান, সেই সহাবস্থানের যে জায়গা, সেই জায়গাটাকে আরো সমৃদ্ধ করবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে দাবিসমূহ, সেই দাবিসমূহের বাস্তবায়নের ক্ষেত্রে এই নতুন সংগঠন দৃঢ়ভাবে কাজ করবে। অপরাজনীতির বিরুদ্ধে লড়াই চালানো সহ বিভেদ ভুলে ঐক্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানায় নবগঠিত ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক। যে সহাবস্থানের রাজনীতি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে বিরাজমান আছে, আমরা সেই একই ধরনের সহাবস্থানের এবং ঐক্যমতের রাজনীতি আমরা বাংলাদেশে চাই এবং একই সাথে আমরা একটি মধ্যমপন্থী ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করব। সভা শেষে রমজান মাসব্যাপী গণ ইফতার কর্মসূচি পালনের ঘোষণা দেয় নতুন ছাত্র সংগঠনটি। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।